নেশাদ্রব্য কেড়ে নিল ১৯ বছরের এক যুবকের প্রাণ। মর্মান্তিক এই ঘটনা বিশালগড় থানাধীন উত্তর চরিলাম মধ্যপাড়ায়। মৃত যুবকের নাম নিত্যানন্দ নম। দীর্ঘদিন ধরেই নিত্যানন্দ ব্রাউন সুগার, মদ, ফেন্সিডিল ইত্যাদি নেশায় আসক্ত থাকত। মাঝে এই নেশা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল সে। ইতিমধ্যেই সে আবার নেশার সাগরে ভাসতে শুরু করে। সম্প্রতি এলাকার জাকির হোসেনের বাড়িতে তার বন্ধুদের সঙ্গে ব্রাউন সুগার এবং ফেন্সিডিল একসঙ্গে নেশা করে সে। এরপরেই সেই বাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকে সে। তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে টিএমসিতে রেফার করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টিএমসি থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার জিবি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তারই হতভাগা পিতা। তিনি বলেছেন, ছেলেকে বেশ কিছুদিন বুঝিয়েছিলেন যাতে ব্রাউন সুগার না খায়, কিন্তু কে শোনে কার কথা। কিছুদিন বাদেই সে আবার খেতে শুরু করে। অবশেষে ব্রাউন সুগার কেড়ে নিল ছেলের প্রাণ। হ্যাঁ, বাধা দিতে যাক না, আমার বাইরের লোক কাজও বাধা দিচ্ছে। তারপর কি মানে কাজ হয়েছিল নি না, মানে ছাড়ছিল নি না? হ্যাঁ, ছেড়ে দিচ্ছে, কোনো জানি না। এখন আমার বলেছে, বাবু তুমি আমার লোকের ডাকাডাকি করো, আমি কোনো দিকে যাই না বাবু। তখন নিশ্চিন্ত, তখন আমার পেটের ভিতরে কিন্তু মানে ছেলেটাকে বাইক না দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে যায়। মৃত্যু যে হয়েছে মানে কি কারণে মৃত্যু হয়েছে, মানে কি মনে হয়? আমার মনে হয় এটার ভিতরে মনে হয় নিয়ে ডাক্তার খাওয়াইছে বা ফেন্সি খাওয়াইছে, মদও খাওয়াইছে, সব তাল খাওয়াইয়া কে খাওয়াইছে? জাকির মিয়ার ছেলে, মরণ নম্বর ছেলে, জালাল মিয়ার ছেলে। সবাই কি মানে ব্রাউন সুগার খায়? হ্যাঁ তারা কি একসঙ্গেই চলতো? হ্যাঁ, একসঙ্গে তো। ছেলের নাম কি? তার নাম আপনার ছেলের নাম কি? নিত্যানন্দ নাম। বয়স কত? বয়স 19। বাড়িটা কোন জায়গায়? বাড়ি উত্তর। রাজ্য সরকার ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে রাজ্যকে নেশামুক্ত করার প্রয়াস নিয়ে কাজ করে চলেছে, কিন্তু সমস্ত অভিভাবকেরা যদি এই বিষয়ে সচেতন না হতে পারেন, তাহলে নেশামুক্ত রাজ্য গঠন করা কেবলমাত্র কথার কথাই থেকে যাবে। নেশাদ্রব্যের বিরুদ্ধে সমাজের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে, প্রতিবাদ গড়ে তুলতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।